সবাই তো সমান, যে মন্দিরের লোহা সেও যেমন সমান, জল্লাদের মাংস কাটার লোহা সেও হবে সমান। কি বাবা, একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য, আর একটা লোহা থাকে কোথায়? মন্দিরে ফলমূল শশা আপেল কলা কাটার জন্য। দুটোই তো লোহা, কিন্তু দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি কখনো ভেবে দেখে আমি মন্দিরের লোহাকে সোনা করব, মাংস কাটার লোহাকে করব না? পরশ পাথর কিন্তু এ কথা বলে না। তখন ভগবান বলছে, আচ্ছা তুই পরশ পাথরের উদাহরণ দিলি, আচ্ছা বলতো পরশ পাথর কি কখনো চোখে দেখেছিস? কি বাবা, পরশ পাথর কখনো চোখে দেখেছেন? কেউ চোখে দেখেনি। যারা গান শুনছেন তারাও দেখেনি, আর যারা গান গাইছে তারাও পরশ পাথরে দেখেনি। শুধু গল্পে শুনেছি পরশ পাথরের কথা, যে তার কাছে যে যায় সেই নাকি সোনা হয়ে যায়। তুই এমন একটা উদাহরণ দে, তুই এমন একটা সমদর্শিতার প্রমাণ দে যে সবাই দেখেছে। তখন ভক্ত বলছে, তাই দিচ্ছি প্রভু। এক নদিয়া এক নাল কহাবত মেলো নির্ভयो, এক নদিয়া নাল কহাবত মেলো নির্ভयो, जब मिले दोनों एक बनन भयो, गंगा सुर सुर नाम धरो। সামনে গঙ্গা নদী বয়ে চলেছে, একটা খালির জল, একটা নালার জল। খালির জল বাবা একটু পরিষ্কার জল বয়ে নিয়ে যায়, কিন্তু নালার জল অপরিষ্কার জল, নোংরা জল বয়ে নিয়ে যায়। কিন্তু খাল আর নাল দুটো যখন গঙ্গায় এসে মিশছে, তখন কেউ কি আমরা বলছি এটা খালের জল, এটা নালার জল? কেউ বলছি না। সেই গঙ্গায় বলে প্রমাণিত হচ্ছে, এটাই তো তোমার সমদর্শিতা। অজ্ঞানী